যেটা বলেন সেটাকে মনোযোগ সহকারে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, অন্তর দিয়ে তাকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আরবিতে একটা কথা আছে, আল আলিমু বিলা আমালিন কাশজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দামই নেই। ঠিক না ঠিক বাবা? একটু মাথায় রাখুন। তো জলসা যখনই দেবেন বাপ, 3টে জিনিসকে ফলো করবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি। জলসা কমিটি আলাদা আর এই মসজিদ কমিটি আলাদা। আমার তেমন ইলিম কালাম নেই বাপ, তবে মানুষের সঙ্গে ঘুরে বেরিয়ে যতটুকু আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়েছেন সেইটাকে সামনে রেখে 2-4 কথা আলোচনা। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টি জিনিস তার থাকতে হবে। কটা বাপ বলুন, একটু কথা বলুন আমার সঙ্গে। 3টে জিনিস থাকা দরকার যিনি জলসা কমিটি হবেন। আর যিনি মসজিদ কমিটি হবেন, এই কোরআনে লেখা আছে 5টা গুণ তার থাকতে হবে। 5টা গুণ। চলো একটা একটা করে আপনাদের কাছে একটু আলোচনা রাখি। জলসা কমিটি হতে গেলে বা কমসে কম 3টে গুণ তার থাকা জরুরি আমার ধারণা। কি কি? 1 নাম্বার সৎ হতে হবে। কি বললাম বাবা? সৎ। সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে বলুন তিনি? গালে দাড়ি রাখলে বুঝি সৎ, মাথায় টুপি দিলে বুঝি সৎ, রমজান মাসে শুধু রোজা রাখলে বুঝি সৎ, 5 ওয়াক্ত নামাজ পড়লে বুঝি সৎ? সহজ সরল ভাষায় আপনাদেরকে বলছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো সাহাবীরা বলেছিলেন যে আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আমরা কি পাবো? নবীজি বললেন, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবীরা বললেন, ঠিক আছে বলুন 2টো জিনিস কি কি? তো 1 নাম্বার নবী বললেন, ভালো করে শুনে নিন, 2 ঠোঁটের মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে, অর্থাৎ জিভের গ্যারান্টি দাও। এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে, অর্থাৎ লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান। এবার আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা দুটোই খারাপ ও জাহান্নামী, যা দুটোই ভালো ও একজন চাষি হলো জান্নাতি। এটা যেন মাথায় থাকে। এজন্য জলসা কমিটি হতে গেলে বাবা 3টে যে গুণ লাগবে, তার 1 নাম্বার হলো সৎ হতে হবে, 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজি হতে হবে বাবা। অনেক জলসা কমিটি আছেন এমন, সারাদিন জলসার জন্য চাঁদা তোলে, সারাদিন জলসার জন্য চাঁদা তুলছে, ঘেমে যাচ্ছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বে না। নামাজ পড়ার কথা বললে বললো জলসার
এত চাপ সহ্য করতে পারছে না উনি, মানে জলসা দেওয়ার চাপে উনি, চাঁদা তোলার চাপে উনি নামাজ কাজা। তো জলসা কমিটি হতে গেলে বা 5 ওয়াক্ত নামাজই হতে হবে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি জলসা কমিটি হতে গেলে বাবা হালাল খাবার খেতে হবে, হালাল খাবার খেতে হবে, হারাম খাবার খাবেন না। আপনি যত বড় ধরনের যাই হন না কেন, যদি আপনার খাবারটা হারাম হয় তাহলে আপনি জানবেন আপনি একজন বেকার মানুষ। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল খাবার খান। আমি সব কোরআন থেকে দলিল দেব বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। আমি আপনাদেরকে একটা কথা বলছি, আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ? ঠিক আছে। কারণ এই সমস্ত এলাকাতে এলে না একটু মাঝে মাঝে সমস্যায় পড়তে হয়। কেন জানেন? এই টাইম টু টাইম কাজ করে, তো যার জন্য একটু সমস্যায় পড়তে হয়। চলে, এবার আসছি। তো 1 নাম্বার হলো বক্তা হতে গেলে 2টো জিনিস তার থাকা জরুরি। 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে 3টে গুণ থাকা তার জরুরি। 3 নাম্বার কি, শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে। শ্রোতা হতে গেলে আপনাদের 3টে জিনিস লাগবে বাপ, আমারে ভুল বুঝবেন না জানো। 1 নাম্বার শ্রোতা হতে গেলে শরীর পাক। কি বললাম বাবা? আমার সঙ্গে কথা বলুন না। হ্যাঁ, আমার সঙ্গে কথা বলুন, লজ্জার কোনো ব্যাপার নেই বাবা। আমার সঙ্গে একটু কথা বলুন, আমি একটু কথা বলতে ভালোবাসি। আমার সঙ্গে একটু কথা বলে ভালো লাগবে। আপনারা যদি চুপ করে বসে থাকেন তাহলে আমি বুঝবো যে বুঝতে পারছে কি বুঝতে পারছে না, দুদুল্যমান অবস্থায় থাকবো। আর যদি আমার কথা জবাব দেন তাহলে আমি বুঝবো আমার কথাটি মনে হয় উনি বুঝতে পেরেছেন। সেজন্য আমি আপনাদের কাছ থেকে একটু উত্তর নিতে চাই। শ্রোতা হতে গেলে 3টে গুণ তার থাকতে হবে। 1 নাম্বার শরীর পাক। তো আশা করি আপনারা যারা বসে আছেন এখানে প্রত্যেকের শরীর পাক আছে। আমার ধারণা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে। তবে অনেকের হয়তো অজু নাও থাকতে পারে, এখন শরীরটা কিন্তু পাক আছে, এটা আমার ধারণা। 2 নাম্বার কাপড় পাক। আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, পছন্দ মতো কাপড় যেমন পরে আছেন, আমার ধারণা আপনাদের কাপড়গুলি পাক আছে। 3 নাম্বারটা হলো জায়গা পাক। এই জায়গাটা নিয়ে একটু সন্দেহ আছে, রাগ করবেন না কিন্তু। আচ্ছা বাবা, যে প্লাস্টিকটায় আপনারা বসে আছেন ওটা কি প্যান্ডেলওয়ালাদের? হ্যাঁ, আমার ধারণা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে, খারাপ ভাববেন না। অনেক প্যান্ডেলওয়ালা আছেন, সকলে নয়, অনেক প্যান্ডেলওয়ালা এমন আছেন যে এই প্লাস্টিকটা ধরুন আজকে এখানে বিছিয়ে দিয়েছে, জলসা হয়ে গেল, এর উপরে খাওয়া দাওয়া চলবে, খাওয়ার পরে দেখবেন আপনারা চলে যাবেন, এটা হয়তো বিছানো থাকবে, জুতো পাই দিয়ে এর উপরে মানুষ চলবে। আবার হয়তো এলাকার যদি কোনো কুকুর বেঁচে থাকে, 2-4টে কুকুর এর উপরে উঠবে। আবার প্যান্ডেলওয়ালা করলো কি, এটাকে ভালো করে গুড়িয়ে পাশের গ্রামে অন্নপ্রাশন বাড়িতে বা হিন্দুদের কোনো শ্রাদ্ধ বাড়িতে বা মুসলমানদের কোনো খানা বাড়িতে বা মুসলমানদের কোনো অনুষ্ঠানে বা পাশের গ্রামের জলসায় আবার কালকের এটা পেতে দিল। সত্যিকারের একজন নামাজি মুসল্লি যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকটা যদি নাপাক থাকে, এর উপরে বসলে তার শরীর কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেঠিক? হ্যাঁ, তাহলে উচিত কি ছিল, উপরটা এত চকচকে না করে এই প্লাস্টিক, এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদের মুসাল্লাগুলো এনে যদি বিছিয়ে দিতেন, উত্তম জিনিস হতো। আর তার থেকে আরো উত্তম জিনিস হতো যদি জলসাটা মসজিদের ভেতরে করতেন।
আরো উত্তম হতো। পৃথিবীর শ্রেষ্ঠ জলসার জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহর ঘর হলো শ্রেষ্ঠ জায়গা, আর সেই জায়গার পাশেই করছেন। আমি মসজিদের ভিতরে ঢুকলাম, খুব বড় মসজিদ, আশা করি যত লোক এসেছেন ওর ভিতরেই বসতে এমন কোনো কষ্ট হতো না। এসিও ছিল, পাকাও ছিল, কিন্তু মানুষ, এরা আল্লাহর ঘর, ঘরে বসতে এদের কষ্ট, বাইরে বসতে এদের সুবিধা। এই গরমে কষ্টে বসবে তাও ঠিক আচ্ছা, কিন্তু আল্লাহর ঘরে এসির মধ্যে বসবে তাই কষ্ট। এজন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, জলসা যখন দেবেন মসজিদের ভিতরে দেবেন, সব থেকে উত্তম জিনিস হলো এইটাই। এতে অনেক জিনিস বেঁচে যাবে, খারাপ সেন্স নেবেন না কিন্তু। বাবা 1994 সাল থেকে 2024, এই বিগত 30 বছর জলসা জগতের ন্যূনতম এক্সপিরিয়েন্সকে সামনে রেখে আপনাদের সঙ্গে একটু কথা বলছি। বাপ আল্লাহ বলাচ্ছেন তাই বলছি। চলো, এতক্ষণ আপনাদের কাছে আমি সামাজিক কিছু গুছানোর দু একটা কথা বললাম। কথাগুলো একেবারে তাচ্ছিল্য করে উড়িয়ে দেবেন না, একটু মূল্যায়ন করুন আর ভাবুন ছেলেটি কথাটি বলল ঠিক বলল না ভুল বলল। আগিয়ে আগিয়ে যাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি থাকবে? আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে 5টা বিষয়। কটা বাবা? জোরে বলুন। 5টা বিষয়ে আলোচনা হবে। প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আমি আধা ঘন্টা করে বলি তাহলে 2.5 ঘন্টা কখন হয়ে যাবে। এক একটা টপিক 30 মিনিট করে যদি বলি, আসুন। তবে অত সময় দেবো না, ভয়ে নেই, অনেকে হয়তো টেনশনে আছেন, টেনশন নেবেন। 5টা বিষয় কি কি আগে শুনে নিন। বক্তব্য শুরুতে এই কথাগুলি না শুনলে বাবা আমার বক্তব্য আপনারা হয়তো প্রথমত বুঝতে পারবেন না, মনে হবে লোকটি গল্প করছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 1 নম্বর হলো, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চল, তো আজকের প্রথমে আলোচনা হবে আল্লাহর আলোচনা। অসুবিধা হবে? মনে রাখুন, আল্লাহর পরেই স্থান হলো নবীদের। কাদের? নট অনলি নবীর, নবীর বলবেন না, নবীদের। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। মনে রাখবেন এটা। সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে সব গেল। নবীদের পরিচয় সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবারে বলে দিই, আল্লাহর পরিচয় হলো 4টি। কটি? কটি? এই কোরআনে আছে 4টি। আল্লাহর পরিচয় 4টি, বাকি সব নিদর্শন। টোটাল 4টে পরিচয়। নবীদের পরিচয় হলো 3টি। কটি? 3টি। তাহলে আল্লাহর আলোচনা হবে, আল্লাহর পরিচয় 4টি, তার সম্পর্কে আলোচনা হবে প্রথম টপিক। দ্বিতীয় টপিকটা হবে, পর্বটা হবে নবীদের পরিচয়, নবীদের আলোচনা, নবীদের সম্পর্কে বেশ কিছু কথাবার্তা। 3 নাম্বার হবে, নবীদের পরিচয় হলো 3টি, আল্লাহর পরিচয় হলো 4টি। মাথায় রাখুন। 3 নাম্বার হলো আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনের ভিতরে আছে মাত্র 2টি। কটি কটি কটি? 2টি। আল্লাহ বলছে আমার পরিচয় 4টি, আমার নবীদের পরিচয় 3টি, তোদের পরিচয় তো মাত্র 2টি। 2টিই তো করতে পারিস ঠিক মতো। জান্নাতুল ফেরদাউসের আশা করে উনি বসে আছে, 2টো পরিচয় পারেননি। চলো একটা একটা করে বলে দিই। 3টে পরিচয় পর্ব বেরিয়ে এলো।
চতুর্থ নাম্বার আলোচনা থাকবে দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের সম্পর্ক। অসুবিধা হবে? 4 নাম্বার আলোচনা হবে সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কিছু কাজ, কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ব্যাস, এই 5টি পর্ব। চলো, 1 নাম্বার হলো আমাদের হ্যাভ ইউ এনি প্রবলেম? বাবারা একটু আগিয়ে আগিয়ে গায়ে গায়ে বসুন বাবা মা। বাবা একটু আস্তে বাবা মা। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এ বাবা ইউটিউব ওয়ালারা, তোমরা এই টুপিটা এখানে রেখেছি বলে এই ছবিটা যেন ছেড়ে দিওনি বাবা। এসব জানে, পুরাতন ছেলেরা জানে বাবা। ইউটিউব ওয়ালাদের আমি বেশি বসতে দিই না, এরা উল্টো পাল্টা ছবি দেয় আর বাজে বাজে হেডিং দেয়, ফলে সমাজে বাজে বার্তা যায়। বাবা মিডিয়া, তোমাদেরকে বলছি বাবা, তোমরা সততার সঙ্গে ব্যবসা করো, আল্লাহ তোমাদের ব্যবসায় বরকত দেবে। আর অসততার মধ্যে যদি নিজের ভিউ বাড়ানোর জন্য, নিজেকে জাহির করার জন্য যদি করতে চাও বাবা, আল্লাহ কোন মুহূর্তে বেইজ্জতি করবে তুমি নিজে ভাবতে পারবে না। সততার সঙ্গে তোমরা করো, আল্লাহ তোমাদের বরকত দেবে। যারা পুরাতন মিডিয়া আছে, এই ছেলে, এই তো সেই এই পুরাতন ছেলেরা জানে বাবা, তুমি বলে দিচ্ছি, বাজে বাজে ছবি দিও না। তোমরা বক্তব্যটাকে নিয়ে সমাজের কাছে ছাড়ছো, ভালো জিনিস, এতে তোমাদের ইনকাম। বাবারা আপনারা জানেন না হয়তো, এই যে মিডিয়ারা বসে আছে না, লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে এতে। তবে আজ পর্যন্ত আমি কোনো মিডিয়ার থেকে একটা পয়সা নিই না। তাহলে আপনাদের বলি, আমি যখন প্রথম মিডিয়া করতে আসে ছেলেরা, তখন চাকরি বাকরি, সরকারি চাকরি বেশ কয়েক বছর বন্ধ ছিল। বেশ কিছু MA BEd পাস ছেলে তারা এসে আমাকে বলল, স্যার আমরা শিক্ষিত ছেলে, আমরা বেকার হয়ে আছি, এখন তো সরকারি চাকরি হচ্ছে না, তো যদি আপনি অনুমতি দেন তাহলে এই মিডিয়ার মাধ্যমে একটা ইনকাম হয়। আমি জানতাম না এইসব ইউটিউব নিয়ে এইসব ঘাটাঘাটি করলে টাকা হয়। তো বললাম কিরকম? বলছে হুজুর, আপনার বক্তব্যকে নিয়ে আপনি 4 ঘন্টা বক্তব্য রাখলেন, সেই 4 ঘন্টা বক্তব্যের ভিতরে 5 মিনিট করে কেটে কেটে আমরা ছেড়ে দেবো। ছেড়ে দিলে যত মানুষ দেখবে তার পার্সেন্টেজ আমরা ডলার হিসেবে পাবো। তা বললাম এতে করে কি তোমার ভালো হবে? বলছে হুজুর যদি আপনি অনুমতি দেন। তো বললাম বাবা, তোমার যদি এতে হয়, তা আমার দ্বারাই যদি তোমার যদি ইনকাম হয়, তুমি তোমার বাম্মাকে কোনোদিন ফেলে দিও না, বাম্মার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখো, আর পয়সা হয়ে গেলে পেছনের মানুষটাকে ভুলে যেও না। একটা উদাহরণ দিয়েছিলাম তাদেরকে, অন্ধ লোক যখন চোখে দেখতে পায়, অন্ধ লোক যখন চোখে দেখতে পায়, সর্বপ্রথম কি ফেলে জানেন? তার হাতের লাঠিটা ফেলে দেয়, ঠিক না বেঠিক? অন্ধ লোক যখন চোখে দেখতে পায় কি হয়? সর্বপ্রথম কোনটা ফেলে? ওর হাতের লাঠিটা ফেলে দেয়। কিন্তু ওর হাতের লাঠিটাই ওকে ধরে ধরে ও চলেছিল এতদিন। তো এটা যেন করো না। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? বসিরহাটের মানুষ, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, এই বসিরহাটের জমিনে এমন একজন মানুষের আগমন ঘটেছিল, বাংলার বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। এই বসিরহাটের জমিনে খুব বড় বড় আলেমের জন্ম, যাদের সঙ্গে আমি, যাদের সোহবতে অনেক বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, তাদের মধ্যে কয়েকজন ইন্তেকাল করেছেন। আপনার কি বলবো, ইলিম বক্সু সাহেব বলে একজন ছিলেন, মরহুম আল্লামা ইলিম বক্সু সাহেব। তারপরে মরহুম আল্লামা আবুল হোসেন সাহেব বলে একজন ছিলেন, নেওরাতে বাড়ি ওনার ছিলেন, তিনি ইন্তেকাল, আল্লাহ তার জান্নাত নসিব করুক। এরকম গোলাম মাওলা বলে একজন আলেম ছিলেন, আল্লাহ তার জান্নাত নসিব করুক। এরকম বেশ কিছু বড় বড় আলেমদের আগমন ঘটেছেন। তাদের সঙ্গে টুকটাক ওয়াজ নসিহত করেছি।
আর এখনো এই বসিরহাটের জমিনে, বসিরহাটের এলাকায়, উত্তর 24 পরগনায় অনেক বড় বড় আলেম আছে বাবা, যাদের সঙ্গে আমি এখনো টুকটাক ওয়াজ নসিহত করি। তারা ইসলামের খিদমত করছেন, আল্লাহ তাদেরকে কবুল করুক। তার সাথে সাথে এ হতভাগাকেও যেন আল্লাহ কবুল করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা আসুন, তাই আমি মিডিয়াদের বলছি বাবা এটা একটু সাবধানে, বাবা এটা মাথায় রেখো। চলো, আমার বক্তব্য শুনতে গেলে সর্বপ্রথম আপনার ব্রেন থেকে একটা জিনিস সরাতে হবে। সেটা কি জানেন? ধর্মের গোলামিপনা। ধর্মের গোলামিপনাটা কি আপনাদের একটু খুলে বলি। আমরা অনেক সময় কি করি জানেন? আমি বেশ কিছু হাই স্কুল, কলেজ টলেজে লেকচার দিতে যাই, তো লেকচার দিতে গিয়ে কথাগুলোকে বলতে হয় আমার। আপনাদের বলে নিই, প্রথম, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। ভারতবর্ষের জমিনে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। উদাহরণটা দেব, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু, ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। শুনে নিন, ব্লাডের 4টে গ্রুপ। কটা কটা কটা? এখানে অনেক মানুষ বসে আছেন যার নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না। শোনো মাইন, এক্সকিউজ মি, আপনি আপনার নিজের ব্লাড গ্রুপ নিজেই জানেন না, এটা আপনার জানা দরকার। আপনার ব্লাড গ্রুপটা কি? ব্লাডের 4টে গ্রুপ আছে, এ, এ, বি, এই সি নয়, অনেকে জানে না, সি বলে ফেলে। এ, বি, এ, বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ যদি প্রত্যেকেই কিন্তু আমরা সকলে আদমের সন্তান, ঠিক না বেঠিক? এ কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই। কোরআন বলছে হুদাল্লিন নাস, মানব জাতির হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য কোরআন এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন যার উপরে এসেছে তিনি হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, তিনি কাদের নবী? কুল কায়নাতের নবী। রেফারেন্সটা কোথায় আছে? কোরআনই আছে। 9 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বললেন, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নাই। কুল ইয়া আইয়ুহান নাস, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ পাক আমাকে কুল কায়নাতের রাসূল করে পাঠিয়েছে। শুধু তাই নয়, কোরআন আরো বলছে 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 8 নম্বর লাইন, সূরার নাম সূরা হাজ, আই আম্বিয়া, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। বাপ রে বাপ, এটা মাথায় রাখবেন, মনে রাখবেন। এই রহমাতুল লিল আলামিন, এইটুকুর আলোচনা করতে গেলে ব্যাপক আলোচনা। ব্যাস, চলো, এই জন্য আপনাদেরকে বলি, আমার বক্তব্য শুনতে এসে আপনি ব্রেনটাকে হ্যাং করে বাড়ি যাবেন না। এখানে একটু বসে কথাগুলো মূল্যায়ন করুন এবং আমার কথার একটু মূল্য দিন, এইটুকু আমি আপনাদের কাছে চাইছি। আর কথাগুলো নিয়ে একটু ভাবুন, লোকটি কি বলতে চাইছে, কি বার্তা দিতে চাইছে, কি মেসেজটা দিতে চাইছে, ফিডব্যাকটা কি চাইছে। অনুরোধ করে বলছে, চলো না কি যাচ্ছি। সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন, আল্লাহ। তার পরিচয় কটা? কটা? 4টে। তিনি নিজেই বলছেন, কি বললাম? কুল নয়,
কুল উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। মনে রাখবেন, এরকম কিছু ভুল হয়, উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। ইংরেজিতেও আছে, বাংলাও আছে, আরবিতে আছে। কটা বলবো আপনাকে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো। ওয়ানহার, ওয়ানহার, এই গলার ভেতর থেকে হাইটা উচ্চারণ হবে, হাই ওটি, হাই হাওয়াজ নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো। ওয়ানহার, এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি নামাজ পড়তে গিয়ে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হলো? আরো দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু, আলহামদু, এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। বাচ্চারা জানে না আসলে, বাচ্চারা না ওরা একটু বুঝতে পারে, ওই ইউটিউব দেখে দেখে না বহুত এইসব বাচ্চারা যে হাসছে না, এসব নরমালের বাচ্চা নয়, সব সিজারের বাচ্চা। এখন সব সিজারই হচ্ছে, নরমালের বাচ্চা কমই হয়। যাই হোক, চলো একটু হাসির ছলে কথাগুলো বলি মাইন্ডটা ফ্রি করার জন্য। বাপেরা, আমি বক্তব্য করতে একটু হাসির ছলে কথা বলে, আপনারা খারাপ মাইন্ড নেবেন না। এই বক্তব্যের মাঝে একটু হাসির ছলে কথা বলি বলে যেন তুচ্ছ তাচ্ছিল্য নেবেন না বাবা, এর মধ্যে একটু গুরুত্ব থাকবে। চলো, তাই আল্লাহ বললেন, আরেকটা দেখেন উচ্চারণ করে বলে দিচ্ছি আপনাদের। এই রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান, ওরে কি বলেন? এই তো ভুল হয়ে গেল, সেহেরি নয়, শব্দটা সাহারি। কি বললাম? দন্তস্বয় একার নয়, দন্তস্বয় আকার। এই হলো তো। আচ্ছা চলুন দেখি, সেহেরি আর সাহারির পার্থক্যটা কি? সিনে জেদ দিলে সিহরুন মানে হলো জাদু করা, কোরআনে আছে হাদা সিহরুম মুবিন, সিহরুন মানে জাদু করা। আর সিনে জবর দিলে, দন্তেশ্বর আকার দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? যারা বলুন, তাহলে জলসা দেন কেন? এই ভুল সংশোধন করানোর জন্য, ঠিক না বেঠিক? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটি। 1 নাম্বার অজানাকে জানা, কি বললাম? 2 নাম্বার ভুল সংশোধন করা, কি বললাম? 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। বাপ দুটো ল নিয়ে তো টুকটাক পড়াশোনা করেছি, তাই বাস্তবটাই বলছি। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, একটা আইনের কিতাব, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এই কোরআন এমন এক কিতাব, কল্পনা করতে পারবেন না। একটু ধৈর্যের পরিচয় দিন, তবে আমার বক্তব্য শুনতে একটু টাইমের ব্যাপার আছে। চলো এবার আসছি সাহারুন আর সেহরি। বুঝতে পেরেছেন তো? ভুলটা ভাঙলো। তাহলে রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে কি বলবেন? জোরে বলুন। চলো, আর টাটকা ভুল বেরোচ্ছে, দেখুন টাটকা ভুল, রাগ করবেন না। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন স্বামী তার স্ত্রীকে মাঝে মাঝে ঝগড়া করতে করতে স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়। কি দেয়? তালাক দিয়ে দেয়, তাই না? বাবা, শব্দটা তালাক নয়, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? জোরে বলুন। আরে বাবা, বউ যাবে না, আমি বসে আছি, চিন্তা নেই। অনেকে ভয়তে বলতে পারছে না, চিন্তা নেই। মুরব্বীরা হয়তো অনেকে টেনশনে আছেন। আমারও সব পেকে গেছে, জানে, মেহেন্দি করেছি তাই লাল হয়ে আছে, বুঝতে পারছেন না? সব সাদা। যাই হোক বাবা, তারপরে এখানে আমার দেখা হয়ে যাচ্ছে মনে হয় সাদা কিছুটা। তো চলুন, শব্দটা কিন্তু তালাক বলবেন না, তলাক। আচ্ছা চলুন দেখি ওর বানানটা কি, উচ্চারণটা কি, মানেটা কি। ওর আরবিতে উচ্চারণ হলো, বা আরবি বানান হলো তোয়ে লামালি কফ, তলাক। বাংলা উচ্চারণ হলো তয় বয় লয়কা ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালি ক, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলি, সব তালাক বলি, ঠিক না বেটি? চলো, এই কোরআনে তলাক শব্দটা আছে বহু জায়গায়। তালাক শব্দটা কোরআনে মাত্র এক জায়গায় আছে, এক জায়গায়। টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক, আর বাকি সব জায়গায় তলাক।
বলে দিচ্ছি, হিফজ কোরআন শরীফ তো ভাই আহিফজ, এটা দেখাতে সুবিধা হবে। 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15 আল কোরআন। আল্লাহ নিজেই বলছেন, ভাই দেখেন তো কি আছে, লিউনজিরা ইয়াউমা তালাক আছে না বাবা? হ্যাঁ, এটা কি তে না তোই? এই দেখেন হয়েছে বাবা। এই জন্যে আলেমের ওয়াজ শুনুন বাবা মার, অনুরোধ করে বলি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। প্রাইমারি স্কুলের টিচার, তিনি ক্লাস, সেও সরকারি চাকরি করে, আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, তিনিও সরকারি চাকরি করেন। প্রাইমারি স্কুলের টিচার তিনি ক্লাসে গিয়ে, ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, আর ইউনিভার্সিটির একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য বাপ। অনুরোধ করে বলে যাচ্ছি, একটু কথাগুলো একটু চিন্তা করুন, ভাবুন। চলুন এগিয়ে যাই। আল্লাহর পরিচয় হলো 4টি। কি কি? আল্লাহ নিজেই বললেন। ইংরেজিতে অনেক শব্দ আছে, মিট, MEET, মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? আবার দেখেন, বাংলা অনেক শব্দ আছে, বাংলায় আছে জ্বালা, বর্গিন জয় করলে একটা জ্বালা, বর্গিন জয় বাই করলে একটা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা, ঠিক না বেটি? কমল, কমল, কৌকার মোলা কমল, কমল কমল, কৌকার মোলা কমল মানে নরম। আমরা বলি না কমল হৃদয়ের মানুষ, নরম দিলের মানুষ। আর কমলা কমল মানে পদ্ম ফুল, দুটোই কমল। এই জন্য উচ্চারণের পার্থক্য, মানের পার্থক্য মাথায় যেন ঠিক থাকে। আল্লাহ বললেন আল্লাহর পরিচয় কি 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এই জন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। চলো, আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। কি বললাম বাবা? আল্লাহ হলেন একক, আল্লাহ আহাদ, ওয়াহিদ নয়। আচ্ছা চলুন, ওয়াহিদ আর আহাদের মধ্যে পার্থক্য কি, ডিফারেন্সটা কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক, যার দুই হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরিচয় যখন আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এ মুহাম্মদ, তোমার আল্লাহ খায় কি? তোমার আল্লাহর স্ত্রী কয়জন? তোমার আল্লাহর ছেলে মেয়ে কে? ইত্যাদি 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 প্রশ্ন। সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহ পাক এই সূরাটির মধ্যে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, জিবরাইল এলেন, এই সূরাটি নাজিল হলো। নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক, আল্লাহ ওয়াহিদ নন। ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার দুই হয় না। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেঠিক? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হয়ই নেই। কি বললাম বাবা? আল্লাহর সমকক্ষ কেউ নয়। কারবার দেখ, কেহই নেই। কি বললাম? একটু বলেন না, উচ্চারণ করেন। কেহই নেই, কেউ নয়, কেহই নেই। আচ্ছা, কেন এই কথাটা এতবার বারবার বলছি বলুন তো? নিশ্চয়ই কিছু রহস্য আছে না? চলুন রহস্যটা বলে দিই। একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমাকে ভালোবাসি। আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল, আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। যে বললো আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারি। আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি, তার মানে শুধুই তুমি, আদার্স কেউ নেই, ঠিক না বেঠিক? তা আসুন আরবিতে একটু ব্যাখ্যাটা করি কোরআনে আয়াত দিয়ে। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ করলেন কি?
কাপটাকে মফউল অবজেক্টকে আগে করে দিলেন, কর্মটাকে আগে করে দিলেন, দিয়ে কি বলছে শুনুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা না বাবা? হ্যাঁ, আচ্ছা ইয়্যাকা না'বুদুর মানে কি? ইয়্যাকা না'বুদুর মানে হলো আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন ব্যক্তি যদি মনে করে ওই আয়াতে আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে বাবা, বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। অনুরোধ করে বলি বাবা, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হয়, পড়াশোনা করতে হবে গো বাবা। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা কিতাব মোতালিয়া করতে হবে। এত সহজ জিনিস নয় বাবা ওয়াজ করা। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে কোনোদিন রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। বাপেরা একটু মাথায় রাখুন। আচ্ছা, যে সূরাটি এখনই পড়লাম আপনাদের কাছে, সূরা ইখলাস, তাই তো নাকি বাবা? আচ্ছা, এই সূরাটা আপনাদের মুখস্থ নেই, তা আবার পড়লাম কি করতে? পড়লাম কি করতে? শুনেন, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, কবার 3 বার যদি সূরা ইখলাস পাঠ করেন, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। বাড়ি থেকে ভাবতে। এজন্য মোনাজাতের আগে আমরা কি বলি? একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ, তারপরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ। এই জন্যই বলি গো বাবা, এমনি বলি না, এর অনেক অনেক কারণ আছে। চলে এবার আসছি। আল্লাহ পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। তো মোট পৃথিবীতে নবী এসেছেন, রসুল এসেছেন অগণিত। তবে একটা সংখ্যা ধরা হয় 1,24,000 নবী। কত কত কত? এগুলো নবী 1,24,000 নবী। আর রসুল এসেছেন 313 অথবা 315। ক্লিয়ার? তো এই কোরআনুল মাজিদে মোটে 25 জন নবী রসুলের নাম আছে। তাহলে আর নবী রসুল গুলো গেল কোথায়? মোটে তো 25 জনের নাম আছে, আর গুলো গেল কোথায়? তাহলে আর গুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না বাবা, এর ব্যাখ্যাগুলো পড়তে হবে। এর আগে যে কিতাবগুলো এসেছে সঠিকগুলো পড়তে হবে। চলুন, এর আগে কি কি এসেছে একটু বলে দিই। পৃথিবীতে মোট কিতাব এসেছে 104টা। কত কত কত? 104টা। তার মধ্যে 100টা হলো ছোট ছোট সহিফা বলে, আর 4টা হলো বড় বড়। পৃথিবীর সবথেকে আকারে বড় ধর্মগ্রন্থের নাম কি জানেন? তাওরাত। কি বললাম? তাওরাত। ইহুদিদের ধর্মগ্রন্থ, মুসা নবীর উপরে নাজিল হয়েছে। ঠিক আছে, কত পারা জানেন? 1000 পারা। কত? 1000 পারা। ওই তাওরাত কিতাব নাজিল হয়েছে রমজান মাসের 6 তারিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আরেকটি কিতাব আল্লাহ পাঠিয়েছিলেন, কিতাবটির নাম হলো জবুর কিতাব। নবীটার নাম হলো দাউদ নবী। দাউদ নবীর ছেলের নাম হলো সুলাইমান নবী। দাউদ নবীর উপরে কিতাবটি পাঠিয়েছিলেন জবুর কিতাব। সেটা কবে এলো? ওই রমজান মাসের 12 তারিখে। আর জবুর কিতাব হলো 150 পারা। মুসলমান টেনে টেনে বললে সুবহানাল্লাহ বলেন আপনারা না? কেন এই মেন্টালিটি কেন আপনাদের? আপনারা ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন, কোনটা আগে ঠিক করুন। যদি ওয়াজ শুনতে চান তাহলে আমার সঙ্গে একটু কথা দিন, আর আওয়াজ যদি শুনতে চান বাবা AA পাস লোক, ভারত সরকার এমনি মেডেল দিল না তো। একটা কেসা ধরছি, ঘটনা ধরছি, শুধু মক্কা, নবী মক্কা থেকে মদিনায় যাবে 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যাবে, শুধু মক্কা থেকে মদিনায় যাবে। চিন্তা নেই বাবা, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই তো বাবা, তো বাস্তবটাই বলছি। আর যদি ওয়াজ শুনতে চান একটু আমার সঙ্গে একটু কথা দেন। কি বাবা অসুবিধা হচ্ছে? তো একটু কথা বলতে অসুবিধা কি? চলুন। তাহলে 1000 পারা কোন কিতাব? তাওরাত কিতাব। এসেছে কবে? রমজান মাসের কত তারিখে? 6 তারিখে। কোন নবীর উপরে? মুসা নবীর উপরে। দ্বিতীয় হলো কি?
জবুর কিতাব দাউদ নবীর উপরে রমজান মাসের 12 তারিখে 150 পারা, কত? তারপরে কিতাব এলো কি? নবীটার নাম হলো ঈসা নবী, আর কিতাবটার নাম হলো ইনজিল কিতাব, যাকে বলে বাইবেল। শুনেনি? বাইবেল ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ক্লিয়ার? ইনজিল কিতাব এসেছে কবে? রমজান মাসের 18 তারিখে। কত পারা? 27 পারা। জোরে বলুন। তাহলে 3টে হয়ে গেল। পৃথিবীর শেষ লগ্নে, ধ্বংসের আগে, পৃথিবীর শেষ লগ্নে ধ্বংসের আগে আল্লাহ একজন নবী পাঠালেন, সঙ্গে একটা কিতাব পাঠালেন। কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ, নবীটার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন হলো 30 পারা। এসেছে কবে? 24শে রমজান, অর্থাৎ 25-এর রাত, লাইলাতুল কদরের রাত। দলিল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলো। হলো? চলো, তাহলে কিতাবগুলোর পরিচয় দিয়ে দিলাম। এবার আসছে নবীদের পরিচয়টা জানতে হবে। এখন সব নবীর পরিচয় তো এখানে দেওয়া সম্ভব নয়, যেহেতু আপনারা আলোচনা শুরু, মানে আপনাদের এই জলসাটা হচ্ছে বিশ্ব নবী দিবস উপলক্ষে, নাকি ভাই? হ্যাঁ, বাৎসরিক বিশাল সব নবী দিবস। তো সেই সম্পর্কে নবী দিবস বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনাদের কাছে আলোচনা রাখতে হবে, সেটাই বেশি রাখবো। অন্যান্য নবীর রেফারেন্সটা একটু কম দেব। একটু ধৈর্যের পরিচয় দিন। আসুন, নবীর উপরে নাজিল হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে, আমার সামনে আছে এই কিতাব, এর নাম কোরআনুল মাজিদ। এই কিতাবকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হারভে, টমাস, জর্জ ভান্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কি করলাম? আমরা কিছু মৌলবি, সকলে নয়, কিছু মৌলবি আমরা কি করলাম? এই কোরআনের কিছু আয়াতকে নিয়ে এক মৌলবি অপর মৌলবি কাফের ফতোয়া দিচ্ছে। টুপির মারামারি করলাম, পাঞ্জাবির মারামারি করলাম, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, দাড়ি টুপি নিয়ে মারামারি করতে করতে করলাম কি? একে অপরকে কাফের ফতোয়া দিয়ে দিলাম। শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারে যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারছেন বাবা? আম্মা জান আয়েশা বলছেন, লা তাসুব্বুল আমওয়াতা, মৃত ব্যক্তিদের গালি দিও না, কারণ তারা পৃথিবী ছেড়ে চলে গেছে, তারা যা কাজ করেছে তার জবাব তারা দেবে আল্লাহর কাছে। তুমি তাদের গালি দিয়ে তোমার ঈমানটাকে নষ্ট করিও না। কি বুঝলেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। আমি সোনোমাইন, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, জাস্ট ফর এক্সাম্পল, আপনারা সব চিটিংবাজ। তা কটা আঙুল আপনাদের দিকে আছে? আরে ভাই বলুন না একটু। একটা। আর 3টা আঙুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। কিছু বুঝতে পারছেন কথাটা? শুনতে হয়তো হাসি লাগছে, কিন্তু বাড়ি থেকে ভাববেন লোকটি কিভাবে বলে যাচ্ছে কথাগুলি। চলুন এগিয়ে যাই, একটা একটা করে আপনাদের শোনা বোঝার চেষ্টা করুন। তবে টান টন দিচ্ছে না বলে প্রবলেম হচ্ছে, টেনশন নেবেন না। আমি হচ্ছে না তো? ঠিক আছে, একটু টেনে দিচ্ছি বাবা, চিন্তা নেই। চলো এবার আসছি এই কিতাব। ছোট্ট একটা এক্সাম্পল, কোরআনে আছে নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? বিভিন্ন অ্যাঙ্গেলে। অ্যাঙ্গেল শব্দটা কেন ইউজ করছি জানেন? সব জায়গায় সলাৎ শব্দ নেই। অনেক সময় নামাজের আরবি সলাতের জিকির বলে নামাজ চালিয়ে দেওয়া হয়েছে। জিকিরের অনেকগুলো অর্থ হয়, এক একটা শব্দের একাধিক অর্থ হয়। চলো তো এবার আসছি, এই কোরআনে নামাজের কথা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে, 82 থেকে 83 জায়গায়, 82 থেকে 83 জায়গায়। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তাহলে কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়া করার দরকার ছিল। আমরা তো কোরআন পড়িনি, আর যদিও পড়েছি গবেষণাও করিনি। কোরআনে বারে বারে বলা হচ্ছে গবেষণা করো, চিন্তা করো। আচ্ছা বাবা একটা বলুন তো দেখি, বাপেরা আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাবা
পৃথিবীতে হাফেজ সাহেবরা বেশি কোরআন পড়ে, হাফেজ সাহেবরা বেশি কোরআন পড়ে সারা বছরে, না বৈজ্ঞানিকরা সারা বছরে বেশি কোরআন পড়ে? হাফেজ সাহেবরা বেশি পড়ে। তাহলে একটা হাফেজ সাহেব সারা বছরে বহুবার কোরআন পড়লো, একটা আয়াত কয়েকশবার পড়লো, পড়ার পরে সূচের পিছনে একটা ছিদ্র বের করতে পারলো না। আর একজন বৈজ্ঞানিক সারা বছরে একটা আয়াত নিয়ে গালে হাত দিয়ে চিন্তা করতে 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 প্লেন তৈরি করে ফেললো, মিসাইল তৈরি করলো, পরমাণু বোমা তৈরি করে ফেললো, ঘড়ি তৈরি করে ফেললো, ক্যামেরা তৈরি করে ফেললো। শুধু তাই নয়, ইঞ্জিন তৈরি করলো, বাস লরি ট্যাক্সি তৈরি করে ফেললো। কি আশ্চর্য! হাফেজ সাহেব কোরআন পড়ে নেকির আশা। নবীজি বলেছেন না, মান সাল্লাল্লাহু নবীজি মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। ওই জন্য হাফেজ সাহেব কোরআন পড়ে নেকি পাবে, ইহকালে নেকি পাবে, পরকালে জান্নাতের আশায় হাফেজ সাহেব পড়ে। আর বৈজ্ঞানিক কোরআন পড়ে ওই একটা আয়াতকে নিয়ে গবেষণা করতে করতে গালে হাত দিয়ে চিন্তা করতে করতে অবশেষে চিন্তা করে দেখলো এর পেছনে একজনের হাত রয়েছে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সঙ্গে সঙ্গে কপালটা মাটিতে সাজদা দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। পার্থক্য এই জানেন। আমি বেশ কিছু তথ্যভিত্তিক কথা আজকে বলবো আপনাদেরকে, বাবা একটু ধৈর্যের পরিচয় দিন। তা বলে আমি হাফেজ সাহেবদের খারাপ বলছি না বাবা, খবরদার নয়। হাফেজ সাহেবদের আমি খারাপ বলছি না বাবা। আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে, আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি। হিফজ করার পরে আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি গো বাবা। তাই জন্য শুধু হাফেজ হয়ে থাকলে তার মজাটা আলাদা, আর হাফেজ হয়ে ভালো আলেম হলে, ভালো আলেম হলে তার মজাটা আলাদা। এই জন্য আপনাদের অনুরোধ করছি বাবা, হাফেজ যদি ছেলেকে করেন সাথে সাথে শুধু হাফেজ করবেন না, সাথে সাথে কেরাতটা পড়িয়ে নেবেন, কোরআনটাকে সহি করে যেন পড়তে পারে আর অর্থটা যেন বুঝতে পারে। এই অনুরোধটুকু আপনাদের কাছে করে গেলাম। চলো এবার আসছি, প্রথমে কোরআনের পরিচয়টা দিয়ে নি। সুবহানাল্লাহ ঠিক জোরে বলবেন ইনশাআল্লাহ। চলো এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম, কত খ্রিস্টাব্দ? 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আজকে কত তারিখ? আজ কত তারিখ? 28 সেপ্টেম্বর 2024 সাল। মাইনাস প্লাস করুন, পেয়ে যাবেন কবে কোরআন নাযিল হয়েছে। আমি তারিখ সাল তাল সব বলে দিলাম। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। এ কোরআন, এর ভিতরে কি আছে? এর ভিতরে কি আছে ভালো করে শুনে নিন। এর ভিতরে আছে 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা। এই কোরআন 6666টা আয়াত, 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। এই কোরআনের ভিতরে 3,23,215টা অক্ষর আছে। এই কোরআন 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনা জানেন, ঠিক না? ঠিক, শুধু মক্কা আর মদিনা জানে। তোমার সূরার প্রথমে লেখা আছে মাক্কি, সূরাতুল ফিল মাক্কিয়া, বাস মক্কায় নাযিল হয়েছে। সূরাতুল সফ মাদানিয়া, মদিনায় না। এই মক্কা আর মদিনাটুকুই জানেন। 12,000 জায়গায় নাযিল হয়েছে এই কোরআনের। এক একটা আয়াত দুবার, একটা আয়াত 3 জায়গায় নাযিল হয়েছে। বাবা
অনুরোধ করে বলে যাচ্ছে কোরআন যাতা জিনিস ভাববেন না, এই কোরআনের ভিতরে সবই রয়েছে। ভৌত বিজ্ঞান নেবেন, এ কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি ভূগোল নেবেন, কোরআনে আছে। সমাজ ব্যবস্থা নেবেন, কোরআনে আছে। কি নেবেন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, আর্থিক লাইফ, আফটার লাইফ, সবই রয়েছে এই কিতাবের ভিতরে। দুঃখের বিষয় এই কিতাবটাকে আমরা পড়লাম না আর গবেষণা করলাম না। একে শুধু কেবলমাত্র তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করে এতেই চালিয়ে দিলাম। ঠিক না বেঠিক? আর অমুসলমানরা কি করছে, তারা এটাকে নিয়ে গবেষণা করছে। একটা উদাহরণ দেবো বাবা, বাবা দেবো, বলেন না? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, আচ্ছা, আমাদের কতটুকু সৃষ্টি করেছেন? শুধু ঠ্যাংটা না মুন্ডুটা না গোটা দেহটা? আচ্ছা, যিনি গোটা দেহ বলতে কতটা? মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, পায়ের তলা পর্যন্ত, ঠিক না বেঠিক? আচ্ছা, যিনি মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত তৈরি করলেন, তিনি আবার কেন আলাদা করে বলতে গেলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন? যিনি পায়ে মাথার চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত সৃষ্টি করলেন গোটা বডিটা, তিনি আবার কেন আলাদা করে বললেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই, তোদের জিভ তৈরি করি নাই, তোদের দুটো ঠোঁট তৈরি করি নাই, দুটো রাস্তা তৈরি করি নাই? আবার তিনি আরো কেন বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে দিলেন সেই আল্লাহর গুণগান করা গাইবি যে আল্লাহ কি করেছে, দেখার জন্য চোখ দান করেছে, শোনার জন্য কান দান করেছে। আল্লাহ নবী রাসূল পৃথিবীকে বোঝার জন্য, আল্লাহর সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয় দান করেছে। কেন বললেন এ কথা? কেন বললেন বলুন? ভাবতে পেরেছেন? কোনদিন ভেবেছেন? ভাবেননি। আমাদের তো অত সময় নেই। আমরা এই নিজেদের মধ্যে মারামারি করবো না, ওইসব করবো। চলুন, আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি, খেয়াল করে দেখুন তো, চোখটা বড় করে চান তো, বলেছিলেন? হ্যাঁ, কেন? 1500 বছর আগে কোরআনে এই কথাটি বলা আছে। 1500 বছর আগে এই আশা কোরআনে লেখা আছে, কথা বলা আছে, ইঙ্গিত দেওয়া আছে। ভাবতে পেরেছেন? আপনার আধার কার্ড করার সময় অফিসার আপনাদের বলেছিলেন যে আঙুলের টিপটা চেপে দিন, বলেছিল? কেন? 1500 বছর আগে কোরআনে আছে কথাটা। ভাবতে পেরেছেন? কোনদিন ভাবিনি আমরা। এই সেই কিতাব, আল্লাহর পাঠানো কিতাব। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন তারাকতু ফীকুম আমরাইনি লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হলো আমার উপরে আসা কোরআন নাজিল করেছে যে আল্লাহ, সেই আল্লাহর বাণী কোরআন রেখে যাচ্ছি। দুই হলো নবী আমার সুন্নাহ হাদিসগুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা কোরআন আর হাদিস কাঁকড়ে ধরবি, আমল করবি, কোরআন হাদিস মোতাবেক চলাফেরা করবি, ততদিন পর্যন্ত তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। আমি কোরআন হাদিস মোতাবেক তো চলিনি, তা আমাকে তো মার খেতেই হবে। এ সিম্পল ম্যাটার। রাগ করবেন না, একদম রাগ করবেন না। অনেক আলোচনা আছে এর পেছনে। জাস্ট ফর এক্সাম্পল, এরপর আল্লাহ বলে বান্দা শোন, তোকে আমি তৈরি করলাম কিভাবে। এখন আলোচনা চলছে আল্লাহ, ঠিক কি না? আল্লাহ বলে তোকে তৈরি করলাম কিভাবে, একবার লক্ষ্য কর। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত।
আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংস তৈরি করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন মায়ের পেটে এসে গেছে, খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, জোরে বলুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। প্রত্যেকের খাবারকে আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি। ব্যাখ্যায় বলা হয়েছে, বান্দা একবার চিন্তা করে দেখ, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা কুকুরকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে সুন্দর ডাইসে তৈরি করেছি মানব জাতিকে। কিভাবে খাওয়াই কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন। শুধু এটাকে নিয়ে আলোচনা যদি করি কল্পনা করতে পারবেন না। আমার বাপেরা অধিকার গেলাম না। এরপরে আসছি, আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে যতদিন বাঁচবি তোর সব কিছু যেন আমি আল্লাহ আমার জন্য উৎসর্গ হয়। আপনারা কুরবানি করেন তো বাবা? হ্যাঁ বাবা, নিজের কুরবানি নিজে করবেন, নিজের কুরবানি নিজে করবেন। উত্তম কুরবানি হলো নিজের কুরবানি নিজে করা। পারেন না বলে মনির সাহেবকে দিয়ে করান। আর অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদে নামাজ সহি করতে গেলে, মসজিদে নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাবা বর্তমান সময়। রাগ করবেন না, 19টা বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। এমন একটা জায়গায় ইমামতি করেছি, গ্রামের নাম পোস্টের নাম শুনবেন না, ভক্তি শ্রদ্ধা ছুটে যাবে। যা শুধু থানা আর জেলাটা বলছি, থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি, গ্রাম পোস্ট শুনতে চাইবেন না। শুধু তাই নয়, এ মুসলমানের বাচ্চা এরা করে কি, 1 কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করে, মসজিদে এসি লাগিয়ে দেয়, আর ইমামের কামরাটা করে সিঁড়ির তলায়। ঠিক না ঠিক? অসুবিধা হচ্ছে না? আপনি ইমাম সাহেব আছেন না চলে গেছে? চলে গেছে? যাই, আমার বাপ হয়তো অনেকে মনে মনে ভাবছেন ইমাম সাহেব হয়তো ওনার কানে কামড়ে দিয়েছে। খোদার কসম, আল্লাহর কোরআন বলছি না, বলিনি। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনুরোধ করে কথাটা বলে যাচ্ছি, আর একটা অনুরোধ করে যাচ্ছি, আপনারা খবরদার কোনোদিন মসজিদের ইমাম সাহেবের কাছে মুরগি জবাই করতে পাঠাবেন না। খবরদার। এই মা বোনেরা শুনছে না চলে গেছে? হ্যাঁ, এই মা বোনেরা, খবরদার কোনদিন মসজিদের ইমাম সাহেবের কাছে মুরগি জবাই করতে পাঠাবে না। লজ্জা করে না? লজ্জা করো? মসজিদের ইমাম আছে তোমার মুরগি জবাই করার জন্য? তোমার মুরগি তুমি নিজে জবাই করবে। কি বলে জবাই করবে? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। যদি দোয়া মনে থাকে আলহামদুলিল্লাহ, দোয়া যদি মনে না থাকে বিসমিল্লাহ, আল্লাহু আকবার, ওটাই যথেষ্ট। এ মুসলমানের বাচ্চা এরা মুরগি জবাই করতে ভয় পায়, মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় মানুষ জবাই করতে ভয় পায় না। এদের কাছে মুরগি জবাই করা কঠিন, মানুষ জবাই করা হলো সহজ। শুনে নিন, পৃথিবীতে 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে। অসুবিধা হচ্ছে আপনাদের? 100টা প্রাণীকে, শুনে নিন একটু, পৃথিবীতে 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে যে এই 100টা প্রাণীর মধ্যে মানুষ মরে কোন প্রাণীর দ্বারাই বেশি। তো তার মধ্যে 1 থেকে 10 সিরিয়াল হয়েছে, 1 থেকে 10
সিরিয়াল হয়েছে। তা দলে 1 থেকে 10-এর মধ্যে কে কে আছে জানেন? শুনে নিন। সাপ, বিছে, বিষাক্ত পোকা, কুকুর, কুমির, হাতি, জলহস্তী, আর আরো 2টো প্রাণী আছে, এই মুহূর্তে আমার খেয়াল পড়ছে না। আর 10 নম্বরে হলো মানুষ। মানুষ আর মানুষের মাধ্যমে মানুষকে মারা হয়। তো গবেষণা করে দেখা গেছে এই পৃথিবীতে আঘাত পায় মানুষ সাপের মাধ্যমে বেশি আঘাত পায়। সারা পৃথিবীতে বছরে 50 থেকে 55 লক্ষ লোককে সাপে কামড়ায়। ভালো করে জেনে নিন, 50 থেকে 55 লক্ষ লোককে সাপে কামড়ায়, মরে খুব কম। তার মানে যে সাপ কামড়ায় ওই সাপের মেডিসিন ওকে দেওয়া হয়, ও বেঁচে যায়। কিন্তু এই পৃথিবীতে 1 নম্বরে হয়েছে মানুষ। মানুষ মানুষকে মারে সব থেকে বেশি, ঠিক না বেটি? বিভিন্ন অ্যাঙ্গেলে, হয় ধর্ষণ, নয় প্রেম, নয় আবেগ, নয় ভালোবাসা, নয় মানসিক টর্চার, নয় শারীরিক টর্চার, নইলে যুদ্ধ, নইলে কোনো কারণ, ঠিক না বেটি? বাড়ি থেকে ভাববেন, এক একটা ডিসকাস করলে কল্পনা করতে পারবেন না সমাজ কি জিনিস। এটাকে থেকে উঠে আসুন, এটা থেকে সরে যান, তাহলে দেখবেন আপনি একজন সৎ মানুষের পরিচিত লাভ করতে পারবেন। চলো এবার আসছি সৃষ্টিকর্তা সম্পর্কে। আপনাদের আর কি বলবো, সংক্ষেপে 2টি কথা। আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা? 4টে। আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, এই 4টে জিনিস ঠিক রাখবেন। 4টের একটা খারাপ হলে আপনি 100% মারা যাবেন, একদম 100% মারা যাবেন, শিওর। কি কি? 1 নাম্বার ব্রেন। কি বললাম বাবা? ব্রেন। 2 নাম্বার হার্ট। কি বললাম? 3 নাম্বার লিভার। কি বললাম? লিভার। 4 নাম্বার কিডনি। কি বললাম? এই 4টের একটা খারাপ হোক, 100% আপনি মারা যাবেন। ব্রেন স্ট্রোক করে শেষ, হার্ট অ্যাটাক করে শেষ, লিভার ড্যামেজ হয়ে শেষ, আর নইলে 2টো কিডনি গেল ডায়ালিসিস করতে করতেই শেষ। ঠ্যাংকাটা মানুষ বেঁচে আছে, 2টো চোখ নেই মানুষ বেঁচে আছে, কানে শুনতে পায় না বেঁচে আছে, হাত কাটা মানুষ বেঁচে আছে। এই 4টে অর্গান কাটা মানুষের একটা বাদ দিন, বাঁচবে না। শুনে নিন, এরপরে বলছে আল্লাহ, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে, টোটাল দেহের মধ্যে 9টা ছিদ্র। বাবা, আমি ফরেনসিক ইনভেস্টিগেশন কুইজের একজন অফিসার। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল। আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। বাস্তবটাই বলছি বাবা, খারাপ ভাববেন না। 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেন। 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা, সামনে পেছনে। এই হলো 9টা ছিদ্র। দেখবেন কত মানুষ মারা গেছে, পেশাব পায়খানা ফিরে ফেলেছে, ঠিক না বেঠিক? কত মানুষ মারা গেছে, দেখবেন লাশটা মরে আছে, দেখছেন, মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখবেন গালটা হাঁ করে আছে, ঠিক না বেঠিক? এই ইউটিউবওয়ালারা, তোরা যেন হাঁটা যেন ছেড়ে দিস নি বাবা, ঠিক আছে, মাথায় রাখিস। হাঁ করেছি বলে, আরে ভাই একদম বাস্তব। হাওড়া জেলায় ওয়াজ করছি জ্যৈষ্ঠী মাসে, এই টুপিটা এরকম খুলে আর প্রচন্ড ঘেমে গেছি, তাই হাত দুটো নিয়ে এইভাবে আমি ঘামটা মুছছি, জানেন, এইভাবে ঘামটা মুছছি। আর ইউটিউবওয়ালারা করেছে কি জানেন, ঠিক এইভাবেই ছবিটা তুলেছে, ঠিক এইভাবে দেখবেন তুলে, এখন মুছে দিয়েছে বলতে, এইভাবে তুলে একটা মেয়ের ছবি দিয়েছে। আর হেডিং এ কি লিখেছে শুনলেন? বউ পালালো মারুফ সাহেব। আমার বউ পালিয়ে গেছে, আমি মাথায় হাত দিয়ে বসে আছি। এখন বড় বড় ভাই ওই ভিডিওটা আমার বইয়ের হাতে হাজির। হায় রে ভাই, সংসার নেই, টানাটানি, হে এ বাচ্চাগুলো হাসছে। চলেন, এই জন্য বাবা মনে রাখো বাবা, কত মানুষ মারা গেছে দেখবেন। লেট মি ফিনিশ, প্লিজ অ্যাটেনশন। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, ঠিক না ঠিক? আবার কত মানুষ মারা গেছে দেখবেন
দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে, ঠিক না ঠিক? তা আপনারা কিভাবে মরতে চান এখানে বসে চিন্তা করুন। এটুকু অনুরোধ রইল, মনে রাখবেন এখানে বসে আছেন প্রত্যেকে পাশাপাশি গায়ে 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 বসে আছেন। আত্মাওয়ালা দেহ খুশবু দেওয়ার থেকে আত্মা ছাড়া দেহ যদি টাটকা থাকে তবেই বুঝবো বেটা তুমি সত্যিকারের মুমিন। আমি বুঝতে পারলেন না? বুঝতে পারেন আমার কথাটা? আত্মা ছাড়া দেহ, আপনাদের দেহতে আত্মা আছে তাই আপনার দেহটা টাটকা আছে। আত্মা ছাড়া দেহটা যদি টাটকা থাকে তাহলে আপনার দেহের দাম আছে। আপনাদের এলাকায় অনেক মানুষ মারা গেছে, যখন মানুষ মারা যায় আপনারা কি করেন? গোসল দিয়ে, কাপড় পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি বাপ? আচ্ছা, মাটি দেওয়ার 20 দিন পরে, কতদিন? 20 দিন পরে কবরটা খুলে একটু দেখেছেন মালটা কেমন আছে? একটু দেখবেন, একটু দেখবেন, দুটো বাঁশ তুলে দেখবেন কেমন আছে। কি পাবেন বলবো, শুনে নিন। মানুষকে মাটি দিয়ে আসার পর 10 থেকে 12 দিন পরে মাথার চুলগুলো খসে খসে পড়ে যায়, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে যায়, নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পরে পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে চামড়া মাংস সব শেষ হয়ে যায়। 6 মাস পরে দেহের কয়েক কটা হাড় ছাড়া সব মাটি খেয়ে নেয়। কোথায় গেল তোমার সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববে। এই দেহটা রাখতে গেলে আপনাকে কি করতে হবে? বেশি কিছু নয়, 2টো কাজ করুন, কোরআনের দলিল। একটু দাঁড়ান। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, সব দেহ মাটি পচে যায় না, খায়। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। চলুন তো দেখি আজকের বাপেরা, সেই দেহের মধ্যে যে কোনো একটা দেহ আমাদের হয়, আল্লাহ যেন হয়, বলুন আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার বলবো, 1 নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। বাবা, আমরা কেউ নবী আর হতে পারবো না, কারণ কোরআন জানিয়ে দিয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার বাপেরা, 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একেবারে 13 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাপ নয়, মা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল এবং আখিরি জামানার শেষ নবী। আর নবী কি বললেন? আনা খাতিমুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, আমরা তো কেউ আর নবী হতে পারবো না। 1 নাম্বারটা বাদ, ঠিক না ঠিক? 2 নাম্বারটা হলো শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। শহীদান কাদের বলে শুনে নিন, কোরআন জানিয়ে দিয়েছে। আল্লাহ কাদের ভালোবাসে শুনে নিন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। 28 নম্বর পারার একেবারে 10 নম্বর পৃষ্ঠার একেবারে 15 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের 4 নম্বর আয়াত। আল্লাহ জানিয়ে দিচ্ছেন নিশ্চয়ই যারা আল্লাহর ভালোবাসায় কি করেছেন, আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা জান আর মাল দিয়ে আল্লাহ রাস্তায় সীসা গলিত প্রাচীরের ন্যায় নিজের জীবনকে সারিবদ্ধভাবে বিলিয়ে দিয়েছে। অর্থাৎ শহীদদের লাশ মুবারক মাটি খেতে পারে না। এই জন্য আল্লাহ জানিয়ে দিল যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা কোনোদিন মৃত বলো না। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে যারা আমার রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোরা মৃত বলে ধারণা মৃত বলিস না, বরং তারা জীবিত, তোরা তা অনুভব করতে পারিস না। তারা কি খায় কবরে? কোরআন জানিয়ে দিয়েছে লা তাহসাবান্নাল্লাযীনা
আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউম ইনদা রাব্বিহিম ইউরযাকুন। 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলে দিলেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তো কোনোদিন মৃত বলিস না, মৃত বলে ধারণা করিস না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। তাহলে 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। এখন প্রমাণ দিতে হবে আপনাদের কাছে। দেবো দেবো বলো, একটা ছোট্ট উদাহরণ দিই, চলো। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন। এমন তো অবস্থায় একজন সাহাবী এসেছেন। সাহাবীটা হলো মদিনার সবথেকে ধনী মানুষ। কি বললাম বাবা? হ্যাঁ, সবথেকে পয়সাওয়ালা লোক। সাহাবীরা বসে আছেন, নবীজি বসে আছে। এমন তো অবস্থায় সাহাবীটা আসছেন। সাহাবীটার নাম কি শুনে নিন, আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আমর জামুহ। উনি আসছেন তো নবীজি পাশে যারা বসে আছে তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী মানুষ ওই আসছে, আমর জামুহ। নবীজি বললেন আসতে দাও। তো উনি কাছাকাছি এলেন, আসার পরে নবীকে সালাম করলেন। নবীজি সালামের জবাব দিলেন। নবীজি বললেন, তাফাদ্দাল ইজলিস ফি হাযাল মাকান, এই জায়গায় বসো অনুগ্রহ করে। তো ব্যক্তিটি বসে গেলেন, সাহাবীটি বসে গেলেন। বসার পরে নবীকে কিছুক্ষণ পরে উনি প্রশ্ন করছেন, শুনে নিন। নবীকে প্রশ্ন করছেন, যে প্রশ্ন করেছেন তার উত্তর আল্লাহ, ওই ওনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয়েছে, শুনে নিন। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি প্রশ্ন আছে। বলছে, কি প্রশ্ন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন, তাহলে আমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থাতে সেখানেই ব্যয় করে চলে যেতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? ভালো। ব্যাস, উনি প্রশ্ন করে বসে আছেন চুপচাপ। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্র করে কোরআনের এই আয়াত নাযিল করে দিলেন। জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। শুনে নিন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কার পিছনে ব্যয় করবেন সর্বপ্রথম? আর আমরা ব্যয় করি কার পিছনে? বউয়ের পিছনে। এরা মনে করে বউ খুশি তো সব খুশি, বোকা কোথাকারে। নবী বলেছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, এই ছেলে, হকের উপরে তোমার বাম্মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে তোমার বাম্মা যদি তোমার উপরে খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর কসম করে বলে এই কোরআনে আছে, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। কাদের? বাপ মায়ের। চলুন দলিলগুলো দিয়ে দিচ্ছি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা ইনসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে, বাম্মার সেবা যত্ন করবে। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার পিছনে পয়সা ব্যয় করবে, বাম্মার সেবা যত্ন করবে। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করবে। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার খেদমত করবে। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি, বাম্মার পিছনে পয়সা ব্যয় করবে, বাম্মার সেবা করবে। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা হাকাফের 18 নম্বর আয়াত,
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন করবি। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের খেদমত করে না, বাপের খেতে দেয় না, মার খেতে দেয় না, তো আব্দুল্লাহ মারুফের ওয়াজ শুনতে ফালতু লোক। রাগ করবেন না বাপ, অতি বাস্তব কথা বললাম। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আমারে ভুল বুঝবেন না, ক্ষমা চাইছি। কাদের বাপ মরে গেছে, মা মরে গেছে, একটু হাত তুলুন তো দয়া করে, হাত তুলুন না বাবা, হাত নামান। 2019 সালে অক্টোবরের 3 তারিখে শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার, বগরা ঈদের দিন 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। বাপরে, কাছে পয়সা ছিল কিন্তু বাম্মাকে বাঁচাতে পারিনি। ডাক্তার লাস্টে বলল, স্যার সরি, পারলাম না। টাকা থাকলে বাম্মাকে বাঁচানো যায় না। যেদিন থেকে বাপের জানাজাই পড়িয়েছি আমি, গোসলে শামিল জানাজাও পড়িয়েছি আমি, মায়ের জানাজাও পড়িয়েছি আমি, মায়ের কবরে নামিয়েছি আমি, বাপের কবরে শুইয়েছি আমি। মাটি দিয়ে আসার পর থেকে আপনারা বলুন তো দেখি, আপনারা বলুন এখানে, যেদিন আপনার বাম্মাকে আপনি মাটি দিয়ে চলে এসেছেন সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন। পারেননি। ওরে শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, বাপ কোনোদিন শ্বশুরের জায়গায় নামতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না, মা কোনোদিন শাশুড়ির জায়গায় যেতে পারে না। ওরে ছেলে, বাম্মা কি জিনিস, বাম্মার সেবা যত্ন করো। যাও, আমি আব্দুল্লাহ মারুফ, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাফা করে নেকি পাবেন কি তা আমি জানি না, বলতে পারবো না বাবা, কিন্তু তোমার জন্মদাতা বাপের হাতে 100 টাকার একটা নোট দিয়ে বলো, আব্বা তুমি এটা চা খাবে। বাপ ওই টাকাটা নিয়ে আকাশের দিকে তাকাবে, যত্ন করে রেখে চোখ থেকে টস টস করে পানি পড়বে, অন্তর ফেটে দোয়া আসবে, ও দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আল্লাহর নবী বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বুড়ো বুড়ি বাম্মা যাদের বেঁচে আছে বন্ধুরে, যেদিন বাপ আর মায়ের চোখটা বন্ধ হয়ে যাবে সেই দিন থেকে আর আব্বা ডাকটা মুখে আসবে না। কবরের ধারে গিয়ে যত কাঁদো না কেন, বাম্মার সাড়া দেবে না। অনুরোধ করে বলে যাচ্ছি, এই ছেলে, তোমার বাপ যতদিন বেঁচে আছে মূল্য দিতে শেখো, তোমার মা যতদিন বেঁচে আছে মূল্য দিতে শেখো। স্ত্রীর কথা শুনে, শ্বশুর শাশুড়ির কথা শুনে বাম্মাকে কোনোদিন কাঁদাতে যেও না। তোমার বাপ তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, তোমার মা হয়েছে, তোমার শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। তোমার বাবাগিনী মা তোমার মা হয়েছে যেদিন তুমি পেটে এসেছিলে সেই দিন থেকে তোমার মা হয়েছে। ঠিক না বেটি? ওরে বাচ্চা যখন পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই বাচ্চা যখন পৃথিবীর মুখ দেখে বড় হয়ে যখন কারোর কথা শুনে যখন মায়ের গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা হলো মায়ের পেটের ভিতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। ঠিক না বেটি? অনুরোধ করে বলেছি, কথাগুলো মাথায় রাখুন। তো ওই সাহাবীর নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। করলেন কি? জীবনের সব কিছুকে করলেন কি? আল্লাহ রাস্তায় সব দান করে দিলেন। জোরে বলুন। ওই সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন 35 বছর পরে। কত বছর? উহুদের যুদ্ধের 35 বছর পরে ওনার লাশ মুবারকটা যখন খোলা হয়েছে,
কবর খুলতে খুলতে দুইজনের লাশ একসঙ্গে ছিল, আব্দুল্লাহ ইবনে আমর আর আমর জামুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের লাশ মোবারক একসঙ্গে ছিল। 35 বছর যখন পরে কবরটা খোলা হচ্ছে, যেমন কপালে আঘাত লেগেছিল, আঘাত লেগে টাটকা রক্ত বেরিয়ে শহীদ হয়েছিলেন, আজও সেই টাটকা রক্ত বেরিয়ে যায়। শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, তো বাবা জীবনটা যদি আল্লাহ রাস্তায় দিতে পারেন তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন, কি হাফেজ? মোকাম্মাল কোরআনে হাফেজ, ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়। ওই হাফেজ সাহেব ওই মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল, ওই ছেঁচড়ার কথা বলিনি, রাগ করো না বাবা, আমি যেটা বাস্তব বলছি তো হয়তো শুনতে খারাপ লাগবে। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ও দেহ মাটি খেতে পারে না। জোরে বলো। এই 5টা তো আমরা হতে পারবো কিনা জানি না, কিন্তু 6 নাম্বারটা আমরা হতে পারবো। হালাল খানেওয়ালা মানুষের দেহ, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, খাবারটা হালাল খাবার খান, কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমি বলিনি, কোরআন বলছে। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, তোরা হালাল খাবারগুলো ভক্ষণ কর, হারাম খাবার কখনোই খেতে যাস না। এই কোরআনে 250 রকমের হারাম আছে। কত 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 250 রকমের হারাম আর 250 রকমের হালাল রয়েছে। কটা হারাম আর হালাল জানেন? মেরে কেটে গোটা কুড়ি বলতে পারবেন। সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, এই কটাই তো হারাম খালি জানেন। 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল রয়েছে। রাগ করবেন না বাপ, আমরা এত ভালো মানুষ। কেমন ভালো মানুষ জানেন? মদখোরকে মসজিদ থেকে বের করে দিই আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। ঠিক না বেটা? রাগ করবেন না। মদখোরকে বের করে দিচ্ছে আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিয়েছে। এই জন্য অসুবিধা হচ্ছে। এই জন্য আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ বলছেন, আমি বলিনি, আমার ঘরের দায়িত্ব, আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব, যাকে তাকে কমিটি করবি না। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। এই জন্য মসজিদ কমিটি যাকে তাকে করবেন না, যাদের মধ্যে 5টা গুণ থাকবে তাদেরকে মসজিদ কমিটিতে করবেন। বলবো বলবো শোনেন বাবা, আসলে চারিধারটা আপনাদের ব্লক করা তো, তার জন্য গরমের ভাবটা বেশি আসছে বাবা। আসলে পাখাটা আওয়াজ হয় তো, আওয়াজ হবে, অসুবিধা হবে না আপনার? আচ্ছা তাই তাই বাবা, একটু দাও না বাবা। আসলে আমি পুরো ঘেমে গেছি বাবা, স্কুল করে ডাইরেক্ট আসছি তো, অনেক কাজ ছিল বাবা। চলেন, বাস্তব কথাটা যে আপনাদের কাছে তুলে ধরলাম। আল্লাহ সম্পর্কে কয়েকটা কথা আপনাদেরকে বলে যাচ্ছি, তাই আল্লাহ সম্পর্কে আলোচনা করলাম না। আপনাদের জলসাটা হলো নবী দিবসের জলসা, ঠিক না বেটি? আচ্ছা, এবার নবী সম্পর্কে 2টো কথা বলবো। নবীর পরিচয় কটা বলেছিলাম? জোরে বলুন। 3টি। কি কি? নবী হতে গেলে 1 নাম্বার হলো, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। 2 নাম্বার হলো, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার হলো, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক আর বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন, কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন।
সর্বশ্রেষ্ঠ হলো 1000-এর ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাযিল করা। জোরে বলুন। আসুন আমার নবীর পরিচয় কি, আমার আপনার নবীর পরিচয়টা বলে যাই। আচ্ছা, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে জোরে জোরে। কুরাইশ বংশে। কুরাইশটা কে ভালো করে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে।